এই ধরনের গল্প ফেদে উনি আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন মিলর্ড। অবজেকশন ইওর অনার। Objection sustained. You may proceed, Mr. Banerjee. থ্যাংক ইউ ইওর অনার। আমি আমার লার্নিং ফ্রেন্ডকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে বিনা প্রমাণে আদালতও যেমন কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না, ঠিক তেমনি বিনা প্রমাণে কারোর বয়ানকে মিথ্যে বলাটাও অনুচিত। আমি এই অভিযুক্তের মুখ থেকে তার বয়ান শুনতে চাই। আপনি আপনার বক্তব্য বলুন। আমি সত্যি বলছি ধর্মাবতার, মা আমাকে শুধু ফোনই করেননি, উনি ওনার বিপদের সংকেত পেয়ে আমাকে একটা চিঠিও লিখেছিলেন। এবং সেই প্রমাণ আমার কাছে আছে। আমি আপনাকে দেখাতে পারি, আপনি চাইলে। রাজ, চিঠিটা দাও। কি হলো রাজ? চিঠিটা মায়ের লেখা চিঠিটা দাও। চিঠিটা আমি খুঁজে পাইনি। কি বলছো কি রাজ? চিঠিটা তুমি পাওনি? এরকম কোনো চিঠির অস্তিত্ব থাকলে তো পাওয়া যাবে মিলর্ড। আমি তো এর আগেই বলেছি, আমাদের কাছে যা তথ্য প্রমাণ আছে তা আমরা প্রমাণ করে ছেড়েছি যে এই ঝিলিক রায় অপরাধী। আর এইটা প্রমাণ হয়েছে বলেই আমি দাবি করছি যে এই ঝিলিক রায় প্রতিমা মুখার্জিকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে, যে কিনা সম্পর্কে ওর মা। তাই আমি মহামান্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি যে এই ঝিলিক রায়কে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমি মিথ্যে কথা বলছি না ধর্মবতার, আমার কথাটা একবার বিশ্বাস করুন। মা শুধু আমাকে চিঠি লেখেনি, আমাকে ফোন করেছে। আমাকে ফোন করে বলেছিল যে তুই 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 যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় চলে আয়, আমার তোকে খুব প্রয়োজন। আমি 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 তো চিঠিটা রেখে এসেছিলাম আলমারিতে। রাজ, তুমি চিঠিটা খুঁজে পাওনি? আমি তো তোমাকে বলেও দিয়েছিলাম চিঠিটা কোথায় রাখা আছে, বলো তুমি খুঁজে পাওনি? আমি অনেকবার খুঁজেছি, সারা বাড়ি খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি। কি করে হতে পারে এটা? কি করে হতে পারে এটা? এটা কি করে সম্ভব? চিঠিটা আর কেউ দেখেছিল? কোনো সাক্ষী?
না না, কারণ কারণ মা মা নিজে আমাকে আমাকে বলে দিয়েছিলেন যে চিঠিটা কাউকে দেখাতে না। তা চিঠিটা আপনার হাতে পৌঁছলো কি করে? কুরিয়ারে। কোন কুরিয়ার? সেটা তো মনে নেই আমার। তখন কি করে বুঝবো বলুন তো, সেই চিঠিটা এইভাবে কাজে লাগবে? কি করে বুঝবো আমি বলুন? কার চিঠি? ঝিলিকের নামে। আমি ঝিলিক। এটা একটা রিসিপ্ট লিখে সই করে দিন। ইয়োর অনার, সাক্ষী সম্পূর্ণ মন গড়া কথা বলছে ইয়োর অনার। এখানে ওনার কথার কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নেই। তাহলে উনি কি করে দাবি করতে পারেন যে এই সমস্ত কথা সত্যি? অভিযুক্ত সবটাই মিথ্যে কথা বলছে ইয়োর অনার। আদালতে দাঁড়িয়ে ও মিথ্যে কথা বলছে। না না ইওর অনার, আমার মেয়ে মিথ্যে বলতে পারে না। ও সত্যি কথাটাই বলছে ইওর অনার। আর অল্প খানিকটা সময় দিন, আমরা একবার খুঁজে দেখার চেষ্টা করি, নিশ্চয়ই পেয়ে যাবো চিঠিটা। আপনি প্লিজ একটু শান্ত হন। কি করে শান্ত হব মিলন, যেখানে আমার নিরপরাধ মেয়েকে একটা মিথ্যে মামলায় ফাঁসিয়ে ওকে খুনি প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে, সেখানে বাবা হয়ে আমি কি করে শান্ত হব? অবজেকশন মিলর্ড, এইভাবে উনি আদালতে সময় নষ্ট করতে পারেন না। ভিত্তিহীন অভিযোগ তুলে উনি আদালতকে অবমাননা করছেন। প্রয়োজন হলে আপনার বয়ান আমরা নেব, কিন্তু এভাবে আদালতের কাজে ব্যাঘাত সৃষ্টি করবেন। মিলর্ড, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের রিপোর্টে দেখবেন ওখানে রিভলভারে যে হাতের ছাপ পাওয়া গেছে আর অভিযুক্তের যে হাতের ছাপ, দুটো সম্পূর্ণ এক। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? তাও আমি বলছি, আমি কয়েকজন আই উইটনেসকে এখানে হাজির করাতে চাই। তারা কিন্তু অভিযুক্তর পূর্ব পরিচিত। পারমিশন গ্র্যান্টেড। ইয়েস মিলর্ড। ইয়োর অনার, এরা হচ্ছেন ভিকটিম প্রতিমা মুখার্জির শ্বশুর এবং শাশুড়ি, যারা নিজের চোখে ওই দিনকে নিজের ঘরের বৌমাকে এই ঝিলিক রায়ের হাতে খুন হতে দেখেছে। অবজেকশন মিলর্ড। উনি মিথ্যে দাবি করছেন। আমার মাকে খুন হতে কেউ দেখেনি।